আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাই আমাদের এই এজেন্সি এমএসটি হলিডেজ এর পক্ষ থেকে যে আপনি ওমরা প্যাকেজটি নিয়েছিলেন, এতে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি আপনাদের এজেন্সির মারফতে যাওয়ার পরে এখানে মক্কাতে যাওয়ার পরে অনেক মনে করো সব দিক দিয়া সন্তুষ্টি পাইছি। আমার যে হুজুর লগে আসলা, হুজুরে অনেক নমুনার সহযোগিতা সাহায্য, কোনো ধরনের কোনো অসুবিধা আমাদের হয় নাই। কারণ অনেক এজেন্সিতে যাওয়ার পরে অনেক মানুষে মাল্লিম ঠুকাইয়া পায় না, মানুষ নির্বিরান্ত থাকে। কিন্তু আমাদের যে মাল্লিম সাহেব ছিলেন, উনি সব সময় আমাদের সেবা তত্ত্ব নিয়ে ব্যস্ত ছিলেন। উনির কাছে যা সেবা আমরা পাইছি তা বলার মতো না। এরপরে উনি যেভাবে আমাদেরকে মনে করো প্রতিটা জায়গা যাওয়ার পরে উনি কার কোন সহাবীর খবর কিতা, কোন সহাবী কিতা করছে, এই সমস্ত জিনিসটা সবরে ভাঙ্গি বুঝাইয়া এখানে বলা রকম একটা তথ্য দিয়া কিছু ওয়াজ বয়ান করিয়া একটা মুনাজাত দিয়া লাস্টে লইয়া আমাদেরকে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের এজেন্সি সবাইকেই এরকম সন্তুষ্টপূর্ণ সার্ভিস দিয়ে থাকে। আচ্ছা, আপনি যে এই টোটাল 14-15 দিনের প্যাকেজের মধ্যে মানে হোটেল সার্ভিস থেকে শুরু করে তোয়াফ করতে বা আমাদের মুআল্লিম কর্তৃক কোনো রকম সমস্যা মানে সৃষ্টি হয়েছে কিনা, বা মানে পুরো জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, শুরু থেকে ফ্লাইট থেকে শুরু করে শেষ ফ্লাইট অবধি। তো না শুরু করার পর্যন্ত আমি যখন 9 দিন ছিলাম মক্কাতে, প্রতিদিন রাত্রে আমাদের মনোহরকা আপনার মুআল্লিম আইয়া প্রতিদিন রাত্রে আমাদের সাথে দেখা করতেন এবং আমাদেরকে বলতেন আপনাদের কেউ কোনো অসুবিধা আছে কিনা থাকলে আমাকে বলেন। এবং আমরা ঘুমো থাকলেও নিয়ে মাথা তাতাইতেন, মাথা তাত দিয়ে বলতেন কানে কানে রাত্রে ঘুমো থাকলে যে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা আমার একটু বলবেন, কেউ যদি কোনো অসুবিধা থাকে। আমরা অনেক কেস্তনে খুব সন্তুষ্টমূলক উমরা করিয়া আইছি, কোনো ধরনের কোনো ত্রুটি নাই। উনি যেভাবে কথাবার্তা ওইভাবে সব ঠিক। আচ্ছা, আপনি মক্কাতে কতদিন ছিলেন আর মদিনাতে কতদিন ছিলেন? মক্কাতে আমি 9 দিন ছিলাম, কিন্তু মক্কাতে উনি যেভাবে আমাদেরকে কইছিলেন যে যে বোর্ডিং এ রাখবা, বোর্ডিং তো 10 মিনিটের দূরত্ব হইল কি হেরাম শরীফ, কিন্তু ঠিক এভাবে আমি গিয়া পাইছি 10 মিনিট লাগে হেরাম শরীফ যাইতে। কারণ মিসকোলার সামনেই বোর্ডিংটা বুঝছেন রাখছেন, কিন্তু বোর্ডিং এ মনে করো অনেক মুআল্লিমে বোর্ডিং কয়ে এখানে আর দেয় আরো ভালো। কিন্তু এই মুআল্লিম সাহেব আপনার যেভাবে কথাবার্তা কইছেন, যেভাবে বোর্ডিং দিছেন, যেভাবে দেশতনে আমরা ওই 10 মিনিটের রাস্তা লাগবো ঠিক তদ্রুপ আমরা গেছে ওখানে, তো 10 মিনিটের রাস্তায় আমরা মক্কাত পৌঁছতে পারছি। মদিনাতে কি সেম সার্ভিস ছিল? মদিনায় চেয়ে আরো ভালো সার্ভিস ছিল। মদিনায় চেয়ে আরো ভালো সার্ভিস বলতে একটা বিল্ডিং পরে বারইলে হেরাম শরীফের গেট, আরো একদম নিকটবর্তীতে উনি আসছেন। আর উনির কাজে কোথায় গিয়ে আমরা যেভাবে দেশতনে আমাদেরকে নিয়ে গেছিলা, বুঝতা যে এইভাবে তুমি তাই পাইবে, এইভাবে পাইবা, সবটি জিনিস প্রতিটা জিনিসের কোনো ত্রুটি নাই। উনি যা সেবা আমাদেরকে দিছে, উনির সেবা আমরা ভুলার মতো কোনো সময় না। আলহামদুলিল্লাহ, আমরা একজন হাজী সাহেবের কাছ থেকে আমাদের এমএসটি হলিডেজ সম্পর্কে ওনার গুরুত্বপূর্ণ মতামত শুনলাম। আচ্ছা, আপনি অন্যান্য যারা আমাদের এমএসটি হলিডেজ এর পক্ষ থেকে অন্যান্য যারা হাজিরা যেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা অন্যান্য হাজিরা যাইতে উদ্যোগ তাদেরকে আমি বলতে চাই এটাই, আমি অনেক এলাকার লোকজন আমার সাথে দেখা করছে, আমি বলতে চাইছি এইটাই যে যদি আপনারা উমরা হজ বা বড় হজে যায়, তাহলে আমাদের এই যে ইব্রাহিম সাহেব আছেন, উনির সাথে গেলে আপনারা সন্তুষ্টমূলক সব জিনিস দেখিয়ে আসতে পারবেন। এবং উনি বহুত বিজ্ঞ, এই দেশের ব্যাপারে প্রতিটা জিনিস বুঝাই আপনারা সাইটে নিয়ে দেখাইয়া একেবারে বাঙ্গি সবটা জিনিস উনি দিবে। আপনারা যাইতে চাইলে উনির মারফতে যাক্কা, বিভিন্ন মাল্লিমর কাছে গিয়া অনেক মানুষ সন্তুষ্টমূলক কোনো কিছু পায় না, অনেক মানুষের দুঃখ প্রকাশ করে এই দেশে। আপনারা যারা গেছেন না আপনারা জানেন না, যারা যাবে সেরাই যাবে এই দেশের খবর। আর অনেক অনেক মুআল্লিমে মানুষ নিয়া কোনো ধরে না, কোনো কিছু নাই, খোয়ে খানো রাখে আরো খানো, এরপরে মানুষের কোনো সেবা নাই, কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমাদের এমএসটি হলিডেজ এর যে দুর্দান্ত সার্ভিস, আমরা হাজিদেরকে যে সন্তুষ্টমূলক সার্ভিস দিতে পারতেছি এর জন্য আমরা অনেকটা গর্ববোধ করছি। আসলে আমাদের এই এমএসটি হলিডেজ এর কথা এবং কাজে 100% মিল থাকে, এবং আমাদের এখানে দক্ষ অভিজ্ঞ মুআল্লিম দ্বারা আমরা মূলত হজ এবং উমরা সার্ভিসটি মূলত পরিচালনা করে থাকি। কারণ আমাদের যে মুআল্লিম রয়েছেন উনি অনেকটা বিজ্ঞ, এবং উনি
মক্কা মদিনাতে বিভিন্ন পটভূমিতে যান এবং সেখানে গিয়ে তিনি বয়ান রাখেন এবং এই পটভূমিগুলা হাজী সাহেবদের সামনে তুলে ধরেন।